সুপ্রভাত, গুড মর্নিং। এটা কে রান্নাঘরে আজকে? কে এটা? আমার বাবা। আচ্ছা, দেখুন এটা নাকি আমার বাবা। চা করছে, চা সকাল সকাল চা হচ্ছে আদা দিয়ে, বেশ ভালো। প্রিয়াংশু ঘুমাচ্ছে, এখানে হাজবেন্ড চা বানাচ্ছে, ও বানাক। সুপ্রভাত, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকাল সকাল হাজব্যান্ড হচ্ছে চা বানাচ্ছে, বলছে চা বানাই, তারপরে প্রিয়াংশুকে রেডি করব, প্রিয়াংশুকে উঠিয়ে তারপরে আমি একটু আজকে হসপিটাল যাব, মায়ের কাছে যাব। তারপর সারাদিন যেমন হচ্ছে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। খাওয়া হয়ে গেল, আমরা চা খাচ্ছিলাম, দেখছি প্রিয়াংশু উঠে গেছে। আমি ছুটে গেলাম, ওর মানে ও উঠে ডাকেনি, বুঝে গেছি, তো বলে না মায়ের ডাল, একটু মানে অভিমানের একটা করছিল, আওয়াজ পেয়ে গেছি পাশের রুম থেকে। তারপরে ওকে রেডি করে আনলাম, ওর বাবা ল্যাপটপে কাজ করছিল, ও এখন এবিসিডি করবে, এবিসিডি লিখবে। দেখুন আপনাদের দেখাচ্ছি। ওর বাবা কাজ করবে, ও একটুখানি ল্যাপটপে এবিসিডি লিখবে। সোজা চলে আসলাম কিচেনে প্রিয়াংশুর জন্য ওটসটা বানিয়ে নিই। অল্প দুধ আছে, তাই দুধের পাত্রতেই বানাতে বসিয়ে দিলাম। ওটসটা বানিয়ে নিই। বলছি শানভি কেন কালো করে? আর আভ্যান দেখি রোজ কালো করে, কেন ভাই? আভ্যান কেন কালো করে? তুমি করে বকে, ম্যাম বকে, ম্যাম বকে। ম্যাম কেমন করো? সৃজা ম্যাম বকে না খুশবু ম্যাম বকে? আর কোন ম্যাম তোমাকে খুব আদর করে তুমি বলছিলে? কোন ম্যাম তোমাকে খুব আদর করে বলছিলে? সৃজা ম্যাম, খুশবু ম্যাম, রানী ম্যামের সাথে দেখা হয় না এখন? রানী ম্যামের সাথে আগে তুমি রানী ম্যামের ক্লাসে বসতে। রানী ম্যামের সাথে দেখা হয় এখন? রানী ম্যামটাও ভালো, বলো? রানী ম্যাম তো তোমাকে খুব ভালোবাসে। দুষ্টুমি না, চলো প্রণাম করো। God bless you বেটা। আমরা এবারে বেরোচ্ছি, আমি হাজবেন্ড প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে, এই যে প্রিয়াংশু, ওকে স্কুলে ছেড়ে হসপিটাল যাব আমি, আর ও কাজে বেরিয়ে যাবে। চলুন টাটা, সাথে থাকুন, দেখতে থাকুন। তোমার ওইটা দেখাতে হবে, কত আছে অক্সিজেন। তাহলে আসি মাম্মা, মামা আসি। হসপিটাল থেকে বাড়ি ফিরেছি,
বাড়ি ফিরে এখন পুরো ডাইরেক্টলি হাত পা ধুয়েছিলাম, তারপরে স্নান টান করে নিলাম, স্নান টান করে বেরিয়ে সিঁদুর টিঁদুর করে আপনাদের সামনে এসে বসলাম। মায়ের অক্সিজেন লেভেলটা বাড়ছে না, এছাড়া অন্য জিনিসগুলো দেখলেও আস্তে আস্তে কাজ করছে, এখনও সেরকম করে বলতে পারছি না। মা তো কেঁদেই দিচ্ছে, মায়ের কষ্ট হচ্ছে, কালকে প্রচুর রাত্রে কষ্ট হয়েছে বললো ক্যাথেটারটা নিয়ে। আর বুঝতেই পারছেন সরকারি হাসপাতালের মানে নার্স পাওয়া যায় না, আয়াকে ডেকে হয় না, লাস্টে বাবা ক্যাথেটারটা মায়ের খুললো। পুরো আমি যখন গেছি মা পুরো মায়ের ডান দিকের পোর্শনটা, পিঠ থেকে আরম্ভ করে ডান দিকের পুরো পোর্শনটা পুরো ভিজে গেছে, কারণ অ্যাডাল্ট ডাইপার নেই, বাবা এনে পড়াতেও পারেনি। নাইটিটা খুলালাম, নাইটিটা খুলাতে আমি আর বাবা মিলে খুলালাম, পুরো পায়খানা করে পুরো পেচ্ছাপ করে ভরে আছে বেডে। তারপরে আবার চেঞ্জ করা হলো বেডের, এগুলো কম্বল টম্বলগুলো সব চেঞ্জ করা হলো, আবার দেওয়া দিতে বলা হলো কম্বল, সেই মানে কম্বল বলছি একটা চাদর, সেই চাদরটা পাতা হলো, পেতে মাকে নতুন মানে পরিয়ে অ্যাডাল্ট ডাইপার পরালাম, নতুন নাইটি পরালাম, বসালাম, মুখ টুক মুছানো হলো। তারপরে মা বললো সারা রাত তো ঘুমায়নি, ঘুমাবে, তো ওখান থেকে দেয় পাউরুটি আর দুধ নিল বাবা, দুধ পাউরুটি খাওয়ালো, মানে সকালের টিফিনটা খাইয়ে ওষুধ ওষুধ খাইয়ে শুয়ে এসছে। এখন বাবা এখানে বললো আমি বাইরে একটু শুই, সারা রাত জেগেছি। আর আমি বললাম ঠিক আছে, আমি স্নান টান করে নিয়েছি, এবারে আমি রান্নাটা বসাতে যাই, কারণ 12:30টার সময় জানেন প্রিয়াংশু স্কুলে ছুটি হবে, তখন প্রিয়াংশুকে নিতে যাব, সেটা করব। তারপরে দেখুন আমার জামা কাপড়গুলো সব বার করা আছে, এগুলো মেলতে যেতে হবে। আমি ভাতটা অন্তত বসিয়ে দিই, কুকারে ডালটা মানে ধুয়ে বসিয়ে ভাতটা বসিয়ে আমি যাব জামা কাপড় মেলতে। চলুন দেখাচ্ছি, বাবা শুয়ে আছে দুপুরে। আমার রান্নাঘরের কখনো এরকম অবস্থা থাকে না, সকালে চা খেয়েছি রাখা আছে, ও বাবুর ওটসের বাসন, আমাদের চায়ের বাসন, এগুলো ধোয়া, তো সব অগোছালো করে রাখা আছে। রান্নাঘরে আমার সবসময় গুছানো থাকে, কিন্তু কিছু করার নেই, মায়ের কাছে যাব বলে মনটা ছটফট করছিল বলে আমি আজকে বেরিয়ে গেছি। চলুন এখন কাজ করি, ভাত ঠাত বসাই, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগ। ভাত বসিয়ে দেবো, তার জন্য চাল নিয়ে নিলাম পরিমাণ মতো, চালটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে জল নিয়ে মানে চালে জল দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো ভাতটা। ভাত একদিকে হয়ে যাবে, আর ডাল ভিজানো আছে, ডালটাকে সিদ্ধ করে দেবো পরে। আর তার সাথে আমি আজকে একটুখানি পালং শাকের চিন্তা করছিলাম কি করব, মনে পড়লো পালং শাক আছে, পালং শাকের ঘ্যাট বানিয়ে দেবো, বা সিম্পল আজকে এই রান্নাটা হবে। ভাবলাম পালং শাকটা আছে ফ্রিজে, পালং শাকটা বানাবো, তাই জন্য সব নিয়ে আসলাম, বেগুন, আলু, কুমড়ো, একটা গাজর মানে একটা ছোটো গাজর, এই দিয়েই বানিয়ে দেবো পালং শাকটা। ঠিক আছে কিনা দেখি, এই দেখুন কতটা পালং শাক আছে, এটা দিয়েই করে দেবো। আগে কুমড়ো, আলু, বেগুনটা কেটে নিই, চলুন। আমি ভালো করে এখানে ধুয়ে স্ট্রেনারে রেখেছি, এবারে কুচি করে নেব আর তরকারিটা বসাবো। কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা এখন জ্বালিয়ে দিই, কড়াইটা একটু গরম হোক, তারপরে আমি তেল দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরা ফোড়ন দিলাম, 5 ফোড়নটা আমার কাছে কম আছে বলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ওহো, একটা ভুল করে দিয়েছি, বড়িটা ভেজে নেবো। ঠিক আছে, একটু ভেজে নিলেও হবে, বড়িটা ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি জলদি জলদিতে সব ভুলে যাচ্ছি, আপনারাও বুঝতে পারছেন আমার অবস্থাটা, কারণ এদিকে 11:30টা 12:15 বেজে গেছে, 12:30টায় প্রিয়াংশু স্কুল ছুটি, আমাকে অ্যাটলিস্ট 12:20 বেরিয়ে যেতে হবে। বড়ি ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বড়িগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলেই সব সবজিটা দিয়ে দিচ্ছি,
যেগুলো আছে, আলু, বেগুন, কুমড়ো, আর তার সাথে গাজর, পালং শাকটা দিয়ে দিলাম, টমেটো কেটে রেখেছি ওটা দিয়ে দেবো। অন্য সময় কাঁচা লঙ্কা দিতাম, কিন্তু প্রিয়াংশু খাবে বলে কাঁচা লঙ্কা দিলাম না। হলুদ দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো, অল্প চিনি ছড়িয়ে দিলাম। এবার ঢেকে দেবো, নাড়াচাড়া অল্প একটু করে ঢেকে দেবো। মজি যখন কমে আসবে তখন ওটাকে আস্তে আস্তে মাঝে মধ্যে নাড়াচাড়া করবো। এর মধ্যে আমি এসে গেলাম বাসনগুলো ধুতে, আর হাতেও টাইমটা খুব কম। আমি রান্নাই শুরু করলাম হচ্ছে 11টা 15 কি 20-তে। 1 ঘন্টার মধ্যে আমার বাসন মাজা আছে। মাঝখানে আমি স্নান তো করে নিয়েছিলাম, কিন্তু স্নান করে উঠে আমি ঘরটা মুছলাম, কারণ হসপিটাল থেকে এসে আবার ওরকম কাপড় জামায় আমি স্নান করবো না, ঘরের কাজে লেগে যাব, ওটা করতে পারিনি। তাই জন্য আগে ওটা করে তারপরে ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে ছুটে মানে মুছলাম। 11:30টায় আসলাম রান্নাঘরে এসে শুরু করে দিলাম রান্নার কাজ। এই রান্নাটা কমপ্লিট করে ছুটতে হবে প্রিয়াংশুর কাছে, তাই এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাবা বাইরে সেই বারান্দায় শুয়েই আছে, বাবা উঠতে পারছে না। বাবা সারা রাত কালকে জেগেছিল। এমনিতেও প্রত্যেক রাত্রি তো ঘুম হয় না, মায়ের ওখানে বসে বসে ঝিমাতে থাকে। আর কালকে তো সারা রাত্রি খুব টেনশনে গেছিলো যে মা ঠিক মতন কথা বলছে না, মা ঠিক মতন মানে আওয়াজ দিচ্ছে না, এমনি একটা টেনশনে আমাদের টাইমটা যাচ্ছিলো। তো ভাবলাম তো ঠিক আছে, মা আজকে হয়তো ঠিক হবে। তাও মনটা ভালো লাগলো না বলে মায়ের সাথে দেখা করতে চলে গেলাম ছুটে। তো গেলাম, গিয়ে মাকে মানে যা দেখলাম আপনারা তো শুনলেনই, ওইভাবে চেঞ্জ সব করিয়ে আসলাম। এসে এইসব চলছে আমার এখনও। মানে সকালবেলা থেকে উঠলে না পায়ের নিচে মনে হয় একটা চাকা লেগে যায়, কন্টিনিউ চলতে থাকে। টু ডু লিস্ট করার টাইম হয় না, চলতেই থাকে। যে 12টা 20, এই দেখুন আমার পালং শাকের ঘ্যাট তৈরি হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, এসে শুধু মুসুর ডালটা সিদ্ধ করব, বাস খাবার। চুলটাকে একটুখানি মানে খুলে নিয়ে একটা ক্লাচার দিয়ে বেরোয় প্রিয়াংশুকে নিতে। 12টা 20 বাজে, আমার 5 মিনিট লাগবে যেতে, তো সব লকঠক করে যেতেও আমার টাইম লাগবে। চলুন বেরোই এবারে। বেরিয়ে গেলাম, এই যাচ্ছি। প্রচুর রোদ, তার সাথে হিমেল হাওয়া দিচ্ছে। এই বসন্তের হাওয়া, এখন শরীর খারাপ হওয়ার টাইম এসে গেছে। চলুন নিয়ে আসি। থেকে বাড়ি এসে গেছি, হাত পা ধুয়ে। এই যে আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে প্রিয়াংশু খেলছে গাড়ি নিয়ে, আর কি করে খেলছে। তার মধ্যে দেখুন বিছানা গুছানো সব অগোছালো করে রেখে দিয়েছে। আবার এটা কার কাজ বিছানাটা অগোছালো করার? আচ্ছা তুমি আমাকে বলো, বিছানাটা অগোছালো করা কার কাজ? সোনার কাজ। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো, আমাদের চিনতে পারছেন? দেখুন তো আপনারা চিনতে পারছেন কিনা। এইদিকে প্রিয়াংশু, এদিকে দেখো, এইদিকে। এইটা প্রিয়াংশু আমাকে সাজিয়েছে, নিজেকে সাজছে। পাউডারের ভূত, পাউডারের ডাব্বা পেয়েছে, চাঁদমামা নেবো, এই পাউডারের ভূত করে দিয়েছে। চলুন এবারে খাবার খাওয়াবো। না আর না, এবারে স্নান করিয়ে নিয়েছি, ফ্রেশ করে পরিয়ে দিয়েছি, জামা কাপড় বেরিয়ে যাচ্ছি, খাবার খাওয়াবো। তার মধ্যে বাবার খাওয়া হয়ে গেছে, বাবা বেরোবে, মায়ের কাছে যাবে, মায়ের খাবার নিয়ে। চলো আর না, চলো এবারে খাবার খাবে। ঠিক আছে। ডালটা অল্প হয়েছিল বলে ডালটা বাবাকে দিয়ে দিয়েছি, আর মাকে ডাল ভাত মেখে দিয়ে দিয়েছিলাম। তো খাওয়াতে পারিনি, মানে প্রিয়াংশুকে দিতে পারিনি। ভাবলাম কি দিয়ে খাওয়াবো, তাই ঘি দিয়ে ভাতটা মাখলাম, আর পালং শাকের ঘ্যাট দিয়ে মাখছি। আমার সোনা ছেলের মতনই খেয়ে নিচ্ছে, একবারও বলছে না এটা খাবো না ওটা খাবো না, কিচ্ছু বলছে না, চুপচাপ নিজে খেয়ে নিচ্ছে। তার মাঝখানে বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা রেডি হয়ে যাচ্ছে, এবার হসপিটাল বেরোবে বলে বাবাকে ছেড়ে দেবো আমি। এই যে বাবা যাচ্ছে এখন, খেতে নিয়েছে, মায়ের খাবার নিয়ে নিয়েছে, বাবাকে ছেড়ে দিয়ে আসি গেট অবধি। কাপড়গুলো মেলে দিয়েছিল, এই যে এখন আমি তুলে নেব। প্রিয়াংশু এসছে, প্রচুর রোদ। চলুন তুলে নিয়ে ঘরে যাই। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা ফিরে আসলাম আবার আপনাদের সামনে আমি আর আমার পুত্রটি। কোথায় পুত্র? এই যে কি খাচ্ছে জানেন? চিজলিংস। তা গুনে গুনে কটা জানেন? 5টা না 6টা? না, গুনে গুনে 6টা চিজলিংস। ওইটুকুই ওকে যদি চিপসও দিই, দু হাতে একটা দুটো, বাস হয়ে গেল। মানে 10 টাকার একটা আঙ্কেল চিপসের প্যাকেট আনলে আমার 1 সপ্তাহের উপরে চলে যায়। আর রোজ না, কখনো সব মানে দুপুরে মানে একটুখানি বাইরে রোদে বসে, তো কখনো সন্ধ্যাবেলা ইচ্ছা হলে 2 হাতে 2টো এরকম। এখনো ওদের প্রিয়াংশুর মধ্যে দেখিনি নীলু প্যাকেট ধরলো, ছিল অন্য বাচ্চাদের, ইভেন কি আমার মধ্যেও ছিল, প্যাকেট ধরলো ছিল পুরোটা আগে খাও, ওরকম না, একটুখানি, একটুতেই সন্তুষ্ট।
চলুন কিচেনে এসে গেছি, প্রিয়াংশুর জন্য একটু কিছু টিফিন বানিয়ে নিই। আমাকে বললো ব্রেড আমলেট খাবে, আমি ব্রেড নিয়ে এসেছিলাম আজকে স্কুল থেকে, এখন বানিয়ে ফেলে প্রিয়াংশুকে খাইয়ে নিই, তারপর রাত্রের খাবারের জোগাড় করি। সাথে থাকুন, দেখতে থাকুন, আর কমেন্ট করবেন, বলবেন কেমন লাগছে ব্লগটি। আর আপনাদের এই ছোট বোনটি বা দিদিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একদম সাথ দিন। আর আরেকটা কথা অবশ্যই বলবো, নিজেদের ফ্যামিলি মেম্বার মনে করবেন, কোনো ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করবেন, আর কোন ভালো জিনিস দেখলে পরে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, যাতে আমি আপনাদের সাথে এগিয়ে যেতে পারি পথটাতে। চলুন এবারে করি। ব্রেড আমলেটটা আমার বানানো হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি একবার, একটু লালচে হয়ে গেলে আমি এবারে থালার মধ্যে উঠিয়ে নিয়ে প্রিয়াংশুকে সার্ভ করে দেবো। প্রিয়াংশুকে আমি টিফিনটা দিয়েছি, প্রিয়াংশু নিজে হাতেই খাচ্ছে। হ্যাঁ দেখে নাও, দেখো কেমন খেতে, হাঁ করে কামড় দিয়ে দাও। ভালো প্রিয়াংশু, খাও। হ্যাঁ আমি ফুলকপি কাটবো বলে আমি আগে আটা মাখতে এসে গেলাম, যেটা আটা আগে ঢেকে রেখে গিয়ে ফুলকপিটা কাটি। তো প্রিয়াংশু ততক্ষণে খাচ্ছে, ওখানে ও চুপচাপ নিজে বসে খেয়ে নিচ্ছে। বললো আমি খেয়ে নেবো, মাম্মাম তুমি যাও আটা মেখে নাও, কারণ ওখানে মা আবার খাবার পাঠাতে হবে, হাজব্যান্ড ঘরে আসবে, তারপরে যদি বাবা আসে তখন চা করতে হবে। বিকালবেলা হয়ে গেলেই না কী করে টাইমটা দৌড়ে চলে যায় বুঝতে পারি না, তাই জন্য আমাকে টাইমলি সব কিছু করতে হয়। অ্যাটলিস্ট 9টার মধ্যে সব করে নিলে পরে প্রিয়াংশুর নেক্সট ডে স্কুল থাকে, 9টার মধ্যে করে নিলে আমার টেনশন ফ্রি। কপিগুলো নিয়েছি, আজকে ফুলকপি ভাজা করব, তাই এখন কেটে ফেলবো। টেবিলে এসে গেছি, আটা মাখা হয়ে গেছে, এখানে কেটে নেবো। আর এখানে প্রিয়াংশু কি করছে নিজের ডেস্কটা নিয়ে, স্টাডি টেবিলটা নিয়ে। চলো কেটে নিয়ে তারপরে ভাজা একদিকে বসাবো আর রুটি একদিকে বসাবো, দুটো করে নেবো। তারপরে বাবাও আসবে হয়তো, আর তার সাথে হাজব্যান্ড আসবে, খাবারগুলোও দিতে হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ফুলকপি আলুটা দিয়ে দিলাম। অল্প করেই করছি কারণ পালং শাকের ঘ্যাট আছে, ওর বাবা বললো আমি ওটা খাবো, ওর বাবা ভালোবাসে এইসব ঘ্যাট শাক পাতা। বললাম ঠিক আছে, তোমার জন্য রেখেছি, ভাতও আছে অল্প, বললো ঠিক আছে আমি খাবো। আর এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, ওর বাবা এখনও আসেনি। আমার বাবারও বাবা বলছে, একবার বলছে আসবে, একবার বলছে আসবে না। আমি তো এখন বসে থাকলে হবে না, তাই জন্য আমি রুটি করে নিই, আমি সব রেডি থাকি, আসলে পরে চা বানিয়ে দেবো, তখন গল্প করা যাবে। তো বাবা অ্যাকচুয়ালি আসতে পারছে না, বাবা মাকে নিয়ে একটু টেনশন করছে, মায়ের অক্সিজেন লেভেলটা অনেকটা কমে যাচ্ছে, অক্সিজেন লাগিয়েও, আর মা উঠতে চাইছে না, কেন উঠছে না বোঝাই যাচ্ছে না। অ্যাকচুয়ালি তারপরে আমরা কথাবার্তা বললাম, বাবাকে বললাম কালকে সারা রাত ঘুমায়নি, তাই জন্য হয়তো। বেল বাজলো, হাজব্যান্ড আসলো, বাড়িতে আসলো। এবারে আমি বাদবাকি রুটিটা বানিয়ে নিই আর ভাজাটা নামিয়ে ওকে দেবো, ও নিয়ে যাবে। চলুন ব্যাক টু দ্য কিচেনে যাই। কিচেনে গিয়ে বাদবাকি রুটি হয়ে গেছে, ভাজাটা শুধু একটুখানি আর একটু ভাজা করে নামাবো। হাজব্যান্ডটা চেঞ্জ করেনি, আমার হয়ে গেল, বললো আমি নিয়ে চলে যাই, মামার শরীরটা ভালো নেই শুনেছি, আগে আমি ওখানে দৌড়াই। বললাম যাও, আমারও টেনশন হচ্ছে, একটু গিয়ে খবর দাও যে কী হয়েছে না হয়েছে, কি কষ্ট হচ্ছে জানাও একটু, আর ওখানে নার্সরা কি বলছে, ডক্টর কি বলছেন ওগুলো দেখো। বললো ঠিক আছে। ও বেরোচ্ছে, জুতো আবার পরে বেরোচ্ছে, বললো তুমি দরজাটা আটকে নাও। এবারে হসপিটালে মায়ের কাছে যাচ্ছে। কখনো নিচ্ছে, কখনো নিচ্ছে না। হ্যাঁ কি বলছো? হাতগুলো ঠান্ডা হয়েই আছে, কখনো ডিটেক্ট করছে, কখনো ডিটেক্ট করছে না, বোঝাই যাচ্ছে না। মাম্মা, মাম্মা চোখ খোলো, মাম্মা চোখ খোলো। অক্সিজেন লাগিয়েও 60 আসছে।